আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো এটা হচ্ছে আইফোনের ফেক আনবক্সিং ভিডিও। আইফোন 15 প্রো ম্যাক্স ব্লু টাইটেনিয়াম 512 GB। সো চলেন ফেক আনবক্সিংটা করে ফেলি। ওকে, হাস্যকর বিষয় না? ওকে, এ হচ্ছে ফেক আনবক্সিং। বক্সের ভেতরে তেমন কিছু নাই, একটা সিম কার্ডের পিন আছে আর কিছু কাগজপত্র আছে, দলিল দস্তাবেজ, যেগুলো আমার কোনো কাজের না। এবং টাইপ সি চার্জার দেওয়া হয়েছে, যেটা নাকি বলা যায় যে আইফোনের যে ফিচার্সগুলো এবার দেওয়া হয়েছে তার ভেতরে অন্যতম একটা ফিচার হচ্ছে টাইপ সি। তো আমি ফোনটা মোটামুটি 2 সপ্তাহ যাবৎ চালাইতেছি। তো ফোনটা নিয়ে যাবতীয় কথাবার্তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটাকে একটু ঠিক করে নিই, দুঃখিত। যদি আবার রিশুট করা লাগে সেই জন্য আর কি, কাগজটা এখনই নষ্ট করতে চাইতেছি না। ওকে, তো বক্সটাকে সাইডে চাপায় দিই এবং প্রথমত আমি কথা বলতে চাই হচ্ছে কেবলটা নিয়ে। এটা হচ্ছে অফিসিয়াল কেবল, যেইটাতে আপনার সব কিছুই, ফোনও সেফ থাকবে, ডাটা ট্রান্সফার আপনার জন্য সুবিধা হবে। আর নতুন যেই সব ল্যাপটপগুলো আছে সেইগুলোতে পিসির খবরটা আমার ঠিক জানা নাই, বাট ল্যাপটপে টাইপ সি, যেমন আমারটাতেও হুয়াওয়ে যে ল্যাপটপটা আমি এর আগে রিভিউ করছি ওইটাতে টাইপ সি। তো ওইটা থেকে এটাতে খুব দ্রুত ফাইল ট্রান্সফার করা যায়। আর হচ্ছে যদি একটু লক্ষ্য করে দেখেন, এটা খুবই সুন্দর একটা দিছে, বাট আমাদের মতো মানুষ এইটাকে কতদিন পর্যন্ত সাদা রঙের রাখতে পারবে সেইটা একটা বিষয়, কারণ এটা প্রচুর ময়লা আটকায়। হয়তো বা ক্যামেরা ঠিক মতো দেখা যেতেছে না, ফোকাস নিতে পারতেছে না ক্যামেরা, বাট এইটাতে প্রচুর পরিমাণে ময়লা আটকা যায়। আমার কাছে মনে হইতেছে যে এই 2 সপ্তাহের ভেতরে এটা কালার অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আই থিঙ্ক 1 বছর পরে এটা দেখলে নিজেরই ঘৃণা হবে। সো টাইপ সি নিয়ে কথা বলা শেষ, এইবার কথা বলবো ফোন নিয়ে। তো চলেন ফোনটাকে একটু অন করি। আমি আবার ফেক আনবক্সিংয়ের জন্য আবার ফোনটা অফ করছি, যদিও এটাতে স্ক্রিন প্রোটেক্টর, ক্যামেরা প্রোটেক্টর এগুলো অলরেডি লাগাই ফেলছি। তারপরও আপনাদের বোঝার সাথে এইটা একটু বন্ধ করছিলাম। ওকে, চালু হয়ে গেছে। তো এটা প্রথম অবস্থায় পিন নাম্বার লাগবে, তবে পিন নাম্বারটা দিয়ে আসি, আপনারা একটু অপেক্ষা করেন। ওকে, এই হচ্ছে আমাদের ফোন। যদিও মার্কেটে এখন বর্তমানে হচ্ছে আপনার যে ন্যাচারাল টাইটেনিয়াম, যেটা আমার সবচেয়ে পছন্দ হয়েছিল কালারটা, সেইটাই এই মুহূর্তে নাই। সো আমি ব্লু টাইটেনিয়াম আনতে বাধ্য হয়েছি। আর যেহেতু আমরা আইফোন এত টাকা দিয়ে কিনবো, এইটার প্রাইস হচ্ছে মালয়েশিয়ান টাকায় 7,455 টাকা শুধু ফোনটা। এটার সাথে আপনি যদি চার্জার কিনতে চান সেই জন্য আপনার 100 টাকা এক্সট্রা লাগবে। সো শুধু ফোনটাই হচ্ছে 7,499। যদি আপনাদের সামনে আমি এটাকে করি তাহলে দেখেন, বর্তমান প্রাইস হচ্ছে 24 টাকা 55-60 পয়সার মতো। ওকে, আমি 55 ধরি। সো ফোনটার দাম হচ্ছে 1,84,100 টাকা 45 পয়সা। এটা হচ্ছে যদি আমি রেটটা কমায় ধরি এবং সাথে যদি আমি চার্জার ইনক্লুড করি, সেই ক্ষেত্রে আমার আরও 2,400 টাকা বাড়বে। তো অ্যাভারেজে আপনি বলতে পারেন যে আপনার এই ফোনটা পুরোপুরিভাবে সেট আপ করতে 2 লক্ষ টাকা খরচ হবে। তো 2 লক্ষ টাকায় আইফোন, আমি সবাই হয়তো বা জানেন, এর আগে আমার যারা ভিডিও দেখছেন, আমি হচ্ছি পুরোপুরিভাবে হুয়াওয়ে পরিবারের একজন লোক। তো এইবার যে আমি আইফোনে শিফট হইলাম, এর পেছনে বড় একটা কারণ হইতেছে এই মুহূর্তে যে আমার ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আমার গোপ্রো ক্যামেরা। আমি গত ডিসেম্বরে যখন বাংলাদেশে যাই, তখন আমার গোপ্রো
আমি 3 মাসের রেকর্ড হারায় ফেলি, কারণ হইতেছে হুয়াওয়ে থেকে গুগলের সাপোর্টটা না থাকার কারণে অ্যাপটা রান হইতেছিল না। আমি অনেক কৌশল অবলম্বন করছি, কোনোভাবেই আমি আমার অ্যাপটা রানিং করতে পারতেছিলাম না, যার কারণে আমার সমস্ত ডেটা চলে গেছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে সেই জন্য অ্যাপল নেওয়া, যাতে করে আমার গোপ্রো চলে ঠিকঠাক মতো, এবং আমার আরও যে কাজকাম আছে সেইগুলোর সব ডকুমেন্টস থাকে হোয়াটসঅ্যাপে। আমার হুয়াওয়ে থেকে সেইটার ব্যাকআপ নিতেছে না হচ্ছে মার্চ থেকে। তো আমি গুগল ম্যাপ চালাইতে পারতেছি না, ফেসবুক চালাইতে গেলে এটা ওভার হিটিং হয়ে যেতেছে। তো সব কিছু বিবেচনা করেই হচ্ছে মানে দেখলাম যে না, আসলে গুগল ছাড়া চলা মুশকিল। সেই জন্য দেখা গেছে যে আমার এই ফেভারিটটা থাকার পরেও আমার এটা নিতে হয়েছে। আর দুইটার ক্যামেরা কম্পারিজন হইতেছে আইফোনের চাইতে হুয়াওয়ের ক্যামেরা এখনও পর্যন্ত অনেক ভালো। আইফোনে হচ্ছে জুম তেমনভাবে কাজ করে না, জুম নাই বলতে গেলে। আর আমার হুয়াওয়ে তো দেখা গেছে যে একদম চাঁদ পর্যন্ত চলে যায়, চাঁদে কি চলতেছে না চলতেছে সেইগুলো অনেকটা দেখা যায়। তো আইফোনের বেশ কিছু দিক ভালো আছে, আবার বেশ কিছু দিক হুয়াওয়ের ভালো। যেমন এই হুয়াওয়ে যদি আমি এখান থেকে এইভাবে মারি কিচ্ছু হবে না, বাট এইটাকে দিয়ে আমি এইরকম একটা নয়েজ তৈরি করব সেই সাহস আমার নাই। বাট আইফোন তো আইফোন, হুয়াওয়ে তো হুয়াওয়ে যতই ভালো কিছু দেখ, গুগল না থাকার কারণে এখন এইটাকে আমার সাইড অফ করতে হইতাছে। আর যদি দুইটার ভেতরে চার্জিংয়ের কথা বলি, হুয়াওয়ে আমি বিগত 11 মাস যাবত ইউজ করতেছি, এর ভেতরে এইটার ব্যাটারি পারফরমেন্স প্রায় সেম ক্যাটাগরির আছে। যদি আমি ফেসবুক চালাই সেই ক্ষেত্রে অতিরিক্ত চার্জ কাটে, সেইটা কেন কাটে আমি জানি না, এবং হিটিং ইস্যু পর্যন্ত দেখা দেয়। এবং আমি যদি 4K-তে ভিডিও রেকর্ডিং করি হুয়াওয়ে সেই ক্ষেত্রেও হিটিং ইস্যু তৈরি করে। অ্যাপলের যে একটা বদনাম ছড়াইছে 15 Pro Max-এর যে ওভার হিটিং, বাট আমি এটা টেম্পারেচার মাইপা দেখছি। আপনারা যদি চান যে না ডিটেলসে আমি আপনাদেরকে একদম প্রুফ সহ দেখাই, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাইতে পারি। এইটা এবং এইটা মানে হুয়াওয়ে এবং অ্যাপল দুইটা প্রায় সেম। এইটা ফেসবুক এবং 4K-তে ভিডিও রেকর্ডিং, বা আপনি যদি 15x-এর ওপরে জুম করেন সেই ক্ষেত্রে এইটাও ক্যামেরা প্রচুর হিট হয়ে যায়। ক্যামেরার হিটটা একদম ফিল করা যায়, যে হাতটা যদি এইখানেও থাকে ফিল করা যায় যে একটা তাপ নির্গত হচ্ছে। আইফোনের বেলাতেও সেম। আইফোনে আমি আপডেটের আগে 41 পর্যন্ত তাপমাত্রা উঠছিল, সেটা হচ্ছে আমি পাবজি খেলার সময়। আর হুয়াওয়েতে পাবজি যখন খেলি তখনও ওই 39-এর ঘরেই থাকে। তো আপডেটের পরে এইটাও অনেকটা টেম্পারেচার কন্ট্রোল হয়ে গেছে এখন আর হিটিং ইস্যুটা নাই। এখন যদি দুইটার হিটিং ইস্যু বলি, দুইটা সেম। বাট আমি আবার বলতেছি ক্যামেরার দিকে হুয়াওয়ে বেস্ট। তো এটার প্রধান আকর্ষণ হচ্ছে টাইপ সি চার্জার এবং মডিফাইড অ্যাকশন বাটন। এটা আগে ছিল, আমি যখন এর আগে ফরেস্ট চালাইছি তখন এটাতে শুধুমাত্র সাইলেন্ট হইতো, বাট এখন অ্যাকশন বাটনের জন্য একটা আলাদা ফিচার দিয়ে দিচ্ছে, টর্চ, ক্যামেরা, সাইলেন্ট, দেখা গেছে বিভিন্নই দিয়ে দিচ্ছে। তার ভেতরে এটা একটা ভালো জিনিস, এটা তো আমার কাছে ভালো লাগছে। যদি আমি এটাতে রাখি, ওকে রাখলাম, দেন আমি যদি এটাকে চাপ দিলে হইব না, চাপ দিয়ে ধরে রাখতে হইব। ওকে, দেন আমি আমার হাতের ইগুলো খুব কাছ থেকে দেখতে পাবো। মানে এটা আমার কাছে খুব ভালোই লাগছে, খারাপ না, এই জিনিসটা ভালো করছে। এটা দেখা যাচ্ছে যে মাঝে মাঝে একটু দুষ্টামি করতে কাজে লাগে, বাট অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে কিনা আমার জানা নেই। আমার কাছে এটা শুধু দুষ্টামি করতেই কাজে লাগে। এইটুকুই দেখা গেছে অ্যাকশন বাটনের কাজ, যে আপনি আপনার মন মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আমি সচরাচর ক্যামেরাতেই রাখি। যেমন আবার পেছনে যদি আমি ডাবল ট্যাপ করি সেই ক্ষেত্রে স্ক্রিনশট হবে, যদি আমি পেছনে ট্রিপল ট্যাপ করি, এই ট্রিপল ট্যাপে তো কনফিউজড হয়ে গেছে, ট্যাপ কয়টা দেওয়া লাগলো, 1 2 3, ওকে 1 2 3, ওকে ঠিক আছে। তখন হয়তো বা আমার ট্যাপ করা একটু হয়েছে।
আর এই হচ্ছে ডাইনামিক আইল্যান্ড, যেটা দেখতে পাচ্ছেন, যে এখানে আমি এখন টর্চ অন আছে, এখানে আমি যদি ক্লিক করি এখান থেকেও আমি অফ করতে পারবো, বা আমি যদি কল করি সেই কলেরিটাও এখানে এসে থাকে। ধরেন যদি আমি এখন ভয়েস রেকর্ড করব, তো সেই ক্ষেত্রে যদি এইরকম হয় জিনিসটা, ওকে, আমরা যদি ভয়েস রেকর্ড করি, ধরেন আমি ভয়েস রেকর্ড করতেছি, তো এখন যদি আমি এটাকে মিনিমাইজ করে দিই, তো এইখানে ডাইনামিক আইল্যান্ডে আমার এই পাশে সেকেন্ড উঠতেছে, এই পাশে আমার যে ভয়েস ক্যালকুলেশন চলতেছে সেইটারই দেখাইতেছে যে না সাউন্ড ও কীরকম পাইতেছে, বিট কীরকম পাইতেছে, এগুলো দেখাইতেছে। তো এই হচ্ছে ডাইনামিক আইল্যান্ডের কাজ। জিনিসটা সিম্পলের ভিতরে সুন্দর। সো চাইলাম তো আবার ঢুকে গেলাম এখানে, বাস এইরকমভাবে খুব সুন্দর সিম্পল কিছু ফিচার দিচ্ছে, যেগুলো নাকি যদি আমি ভাবি যে না খুব সুন্দর, তাহলে সুন্দর, আবার যদি টাকায় হিসাব করি তাহলে আসলে একটু বেশি কুৎসিত হয়ে যায়, এটা সুন্দর বলা যায় না। হ্যাঁ, এখানে আমার যে ওয়াওয়েতে যে অ্যাপগুলোর প্রবলেম ছিল সেইগুলো এটার মাধ্যমে আমি সলভ করতে পারছি। এখন আমি যেই কোনো অ্যাপ তো চালাতে পারতেছি না, বাট আমার যেগুলা প্রয়োজন আমার ব্যাংকিং ক্ষেত্রে, আমার কি বলে ফেসবুকে আমার অনেক প্রবলেম হইতো, ওয়ে থেকে আমি ফেসবুকে খুব ভালোভাবে সাপোর্টটা পাইতেছিলাম না, তো সেইটা এখন আমি পাইতেছি, যেটা নাকি আমার কাছে খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি ফেসবুকে নোটিফিকেশান আসতো না, হোয়াটসঅ্যাপে কল অনেক সময় কেউ কল দিছে, সেই ক্ষেত্রে কলটার সাথে সাথে আসে নাই, আমি ফোনে কথা বলতেছি নেটওয়ার্ক ড্রপ করতেছে, বাট এইটা আমি এই 2 সপ্তাহের ভেতরে এরকম কোনো কিছু পাই নাই। সো এইদিকে অনেকটা নিশ্চিন্তে থাকা যেতেছে যে না আমি ভালো ভালো হয়েছে আমার জন্য। বাট আমার হুয়াওয়েতে যেই রকম সব মানে কি বলে দুঃখার ফিচার ছিল সেইগুলো তো আর এটার ভেতরে নাই। ওকে, বাট কি বলে, যদি ব্রাইটনেসের কথা বলি তাহলে অ্যাপলের ব্রাইটনেসটা একটু বেশি, এটা যতটাই রোদে হোক যেই কোনো মুহূর্তে এইটা সুন্দরভাবে চোখে দেখা যায়। এখন আমি যদি দুইটাতে ফেসবুকে ঢুকি, দুইটাতে দুই রকম আইসা আছে, এটা 3 দিন আগের পোস্ট। ওকে, দুইটা যদি আমি রিফ্রেশ করি, ওকে, দুইটা একই ওয়াইফাই কানেক্টিং আছে, কোনো প্রবলেম আছে তো দেখা যেতেছে না। এটা সুন্দরভাবে রিফ্রেশ নিয়ে নিতেছে। বাট আমি যদি ভিডিওতে ঢুকি, তো সেই ক্ষেত্রে অনেক সময় যদি হিজবুল্লাহ যুদ্ধের পথ বেছে নেয় তবে এজন্য তাদের চরম মূল্য দিতে হবে, কিন্তু ওরা যদি সংযত হয়। আমি যদি ভিডিও রিফ্রেশ করি সেই ক্ষেত্রে মাঝে মাঝে ড্রপ করে ইসের হুয়াওয়ে। আর সাউন্ড কোয়ালিটির দিকে অ্যাপল খুব চমৎকার সাউন্ড কোয়ালিটি দিছে এবং শক্তিও বেশি। যদি এইটা টেস্ট করার জন্য আমি দুইটাতে অ্যাপলে ইউটিউবে ঢুকি, তো ইউটিউবে ঢোকার পর আমি যদি সেম গান প্লে করি, ওকে, লাইক ভিডিওতে যাওয়ার পর আমি যদি এইটারই প্লে করি,
ওকে, তো সাউন্ডের দিকে আইফোন বেস্ট, হুয়াওয়ে ফেল করছে, বাট হুয়াওয়ে বেশিরভাগ দিকে আগে আছে, শুধু গুগল সাপোর্ট আর সাউন্ড কোয়ালিটির দিকে একটু পিছিয়ে আছে। আমি এই 2 সপ্তাহ চালাইয়া জাস্ট এইটুকুই পাইছি, আর তেমন কিছুই না। আর বাকি যা কিছু আছে আমাদের প্রয়োজনের জন্য সব কিছু প্রায় সেম টু সেম, কিন্তু ফোন যদি স্ট্রং বলা হয় তাহলে হুয়াওয়ে, আর গুগলের সাপোর্ট, আমেরিকান প্রোডাক্ট আইফোন সেটা তো থাকবেই। তো সেই জন্য অ্যাপল বর্তমানে আগে আছে শুধুমাত্র গুগল সাপোর্ট থাকার কারণে, আর হুয়াওয়ে পিছায় গেছে শুধুমাত্র গুগল সাপোর্ট না থাকার কারণে। বাট হুয়াওয়ে ইজ দ্য অলওয়েজ বেস্ট, অলওয়েজ, সবসময়। এরপরে যদি কখনো হুয়াওয়ে আমাদের জন্য এরকম কোনো সিস্টেম নিয়ে আসতে পারে যে আমরা যেগুলো আমাদের প্রয়োজনে হয়, যেগুলো আমরা প্রয়োজনে ইউজ করি, সেই সব কিছু হুয়াওয়ে আবার যদি আমাদেরকে দিতে সক্ষম হয়, অবশ্যই আমি অন্তত পক্ষে হুয়াওয়ে আবার ইউজ করব। হুয়াওয়ে এটা হচ্ছে P50, P60 লঞ্চ হয়েছে, আমার খুব খারাপ লাগতেছে, আমি সেটা নিতে পারতেছি না। কারণ বড় কারণ হচ্ছে গুগল সাপোর্ট না করলে আমি যদি এত টাকা দিয়ে সেট কেনার পরে সেটা শান্তিমতো ইউজ করতে না পারি, ম্যাপ ইউজ করতে না পারি, ম্যাপের লোকেশন সেভ করতে না পারি, ম্যাপে যদি কোনো রিভিউ দিতে না পারি একটা রেস্টুরেন্টে যা খাওয়ার পরে, যেমন একটা কমপ্লেন আছে আমি দিতে পারতেছি না, আমি খাবার খুব ভালো হয়েছে আমি 5 স্টার দিব, সেটাও দিতে পারতেছি না। সো ভালো লাগে না, আর এটা আমার সেই চাহিদাগুলো পূরণ করবে। সো এখন দুইটাই কন্টিনিউ করব, দেখা যাক তারপরে কি হয়। আর হালকা পাতলা প্রেশারে এটা কিছু হয় না, আমি যদি খুব জোরে প্রেশার দিই সেইটা আলাদা হিসাব। আর এটা তো লেদার বডি, এটা তো সারাদিন গুতাইলেও কিছুই হবে না। এটা জিনিস, একটা দুর্বল জিনিস। ওকে, সো এটার জন্য একটা কাভার আছে, কাভার একটা না দুইটা আছে। এটা কাভার দিয়ে তারপরে একটু সাহস দেখানো যায়। কাভারের প্রোটেকশনটা দেখছেন, হেভি প্রোটেকশন, আর চিরাচরিত লোকেশন সিম্বল যাই বলি। ওকে, এই ছিল ভিডিও। এরপরে যদি আপনাদের কারো কিছু জানার থাকে, একদম র মেটেরিয়াল, কোনো আমার ওই কি বলে কোনো কোম্পানির প্রমোট করারও দরকার নেই, কোনো কোম্পানির বদনাম করারও দরকার নেই। আপনারা যদি কেউ জানতে চান তো সেই ক্ষেত্রে আমি সঠিক তথ্যটাই দিব ইনশাল্লাহ। ওকে, আজকের মতো ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।